জিন কিভাবে আপনার গোপন কথা আরেকজনকে শেয়ার করে দিচ্ছে একটু শুনে দেখেন। আপনাদের পার্বত্য এলাকায় জিনের উপাসনা হয়। এখন বললেন ভাই কেমন করে জানলেন? যত তান্ত্রিক মান্ত্রিক কবিরাজ জাদুকর সব এই পাহাড়ি এলাকায় ঘুরে বেড়াচ্ছে এবং চোখ কান খোলা রাখলে আপনারাও বুঝতে পারবেন। জিনের উপাসনা করলে অনেক কিছু ভেলকিবাজি দেখানো যায়। জিনকে আল্লাহ পাক কিছু ক্ষমতা দিয়েছে। জিন অনেক দূর থেকে দেখতে পারে। মনে করেন কেউ একজন এখানে বসে আছে, সে দাবি করছে যে সে অলৌকিক ক্ষমতার অধিকার, অথচ ওর কাছে জিন আছে। এখন আপনি শুনেছেন যে অমুক জায়গায় অমুক বাবা আছে, সে অনেক বড় ক্ষমতার অধিকার, যাই দেখি উনার কি ক্ষমতা। এখন আপনি রাস্তায় আসছেন, তার সেই জিন তো আগেই দেখতে পাচ্ছে আপনি আসছেন দূর থেকে, সে আগে খবর দিল আসতেছে মক্কেল। এখন সে বলল যে ওই ব্যক্তির সাথে যে জিন আছে ওর সাথে কানেকশন করো। একটা করে জিন শয়তান আছে না সবার সাথে, দুইজন ফেরেশতা একজন জিন সবার সাথেই আছে কি নাই? আপনার জিন জানে আপনার সাথে অতীতে কি হয়েছিল? জানে তো। তাহলে আপনি এক মাস আগে কি করেছেন আপনার জিন তো জানে। ও তো ভবিষ্যৎ জানে না, কিন্তু অতীতে আপনি কি করেছেন ও তো জানে না? এই কারিনের সাথে যোগাযোগ করছে। এ ওকে বলছে এই তো এক মাস আগে অমুক মেয়ের পিছনে দৌড়াইছিল, ওই মেয়েকে পাওয়ার খুব চেষ্টা করছে, কিন্তু এক মাস আগে ব্যবসায়ী কাজ করছে, কিন্তু এক মাস আগে ওই কাজ করছে। এখন আপনি হেঁটে আসলেন, এদিকে খবর পাস করা শেষ, এসে বললেন বাবা আপনার কি ক্ষমতা, আমি আপনার ক্ষমতার নিদর্শন দেখতে চাই। সেই বাবা এখন বলছে যে তুই তো সেই ব্যক্তি না, তোর নাম অমুক না, আপনি তো ভেবা চাকা খেয়ে গেলেন। হ্যাঁ তাই তো, আমার নাম তো অমুক, এক মাস আগে এই কাজ করছিস না, তাই তো, আপনি কেমন করে জানলেন? আপনার তো চোখ একদম আসমান উঠে গেল। বাপরে বাপ, সে তো আমার অতীতের সব বলে দেয়। তুই অমুক জায়গায় এটা পাপটা করছিস না, তুই এই জায়গাটা লুকায় রাখছিস না, ব্যাস আপনার মাথা খারাপ। জিনের উপাসনা করে মানুষ অনেকেই। এখন কেউ যদি জিনের উপাসনা করে, জিনকে সন্তুষ্ট করার জন্য এই কুরবানি করে, তাহলে কি শিরক হবে কিনা? আপনার সাথে থাকা জিন আপনার সকল গোপন তথ্য গোপন কথাগুলো আরেকটি জিনকে শেয়ার করে দিচ্ছে। ভাই আর গোপন বলতে কিছু থাকবে না, সবকিছু কিন্তু জিনেরাই ওপেন করে দিচ্ছে। আবু তো আদনান হুজুর এখানে স্পষ্ট ভাবে সব বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরেছে, কিভাবে মানুষ জিনকে লালন পালন করে। প্রত্যেকটি মানুষের সাথে নাকি এক একটি জিন থাকে এবং সেই জিন আপনি কি করছেন না করছেন সবকিছু দেখে। আরেকটি জিন এসে যখন সব জিজ্ঞাসা করে তখন আবার সে সবকিছু বলে দেয়। সত্য তথ্যগুলো এক জিনের কাছ থেকে আরেক জিন নেয় এবং সেটা নিয়ে আবার আরেকজন মানুষের কাছে বলে দেয়। এইভাবে গোপন তথ্যগুলো ওপেন হয়ে যাচ্ছে পুরো বিশ্বের মধ্যে। এবং আমাদের বাংলাদেশের পাহাড়ি অঞ্চলের মধ্যে সব থেকে বেশি জিন নিয়ে মানুষ খেলাধুলা করে। ওইখানে জিনকে লালন পালন করে এবং জিনের মাধ্যমে সকল তথ্যগুলো তারা জানে। কালো জাদু থেকে শুরু করে সবকিছু কিন্তু পাহাড়ি অঞ্চলে সব থেকে বেশি হয়। আসলে এই যে আপনি একটা তথ্য আজকে জানতে পারলেন যে আপনি যাই কিছু করছেন একজন দেখছে এবং সে কিন্তু আরেকজনের কাছে বলে দিবে, তারপর মানুষ কিন্তু সবকিছু জানতে পারবে। আল্লাহ তাআলা তো সবকিছু দেখছেন, তবে তিনি তো কোনো কিছু বলবে না মানুষকে। আপনার সাথে থাকা জিনই আপনার সব তথ্য আরেকজনের কাছে শেয়ার করে দিবে। তো আকামুকাম করার আগে, অপকর্ম করার আগে একটু ভেবে চিন্তা করবেন। এই তথ্য আজ না হোক কাল আরেকটি মানুষ জানবে। সবাই একটু সতর্ক থাকেন। যারা কোরআন বিশ্বাস করেন তাদের কিন্তু জিন বিশ্বাস করতেই হবে, আর জিনকে যদি বিশ্বাস করে থাকেন তাহলে এই তথ্যগুলো আপনার বিশ্বাস করতে হবে। এখানে অবিশ্বাসের কোনো সুযোগ নেই। তাই যা কিছুই করেন না কেন ভাই, ফাঁস কিন্তু হবেই। অপকর্ম গোপনে করতে যায়েন না। আপনি সচেতন থাকুন, অন্যকে সচেতন রাখুন। দেখা হবে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে খুব শীঘ্রই। এতক্ষণ সবাই ভালো থাকুন, ভালো রাখবেন, মন্দ হতে বিরত থাকবেন। বরাবরের মতো কথা কিন্তু একটাই, ধর্ম অন্য নির্বিশেষে আমরা সবাই মানুষ হয়েছে সর্বদা মানুষের পাশে দাঁড়াতে, আর এটাই তো আমাদের একটি নীতি হতে পারে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।